ইরানের বর্তমান বিক্ষোভ দানা বেঁধেছে। তবে এর তাৎক্ষণিক কারণ ছিল ইরানের মুদ্রা রিয়ালের বড় ধরনের অবমূল্যায়ন। ইরানের মুদ্রার দাম যে কি পরিমাণ কমে গেছে তা শুনলে নিজ কানকেও বিশ্বাস করতে পারবেন না। বিগত বেশ কয়েক বছর ধরে মার্কিন ডলারে ৪২,০০০ ইরানি রিয়াল পাওয়া যেত, কিন্তু গত বছরের জুন মাস নাগাদ এই হার ছিল প্রায় ৮ লক্ষ রিয়াল প্রতি ডলার। এবং সবশেষে গত ডিসেম্বরের শেষের দিকে ইরানে $1 দাম হয় প্রায় ১৪ লক্ষ রিয়াল। ইরানি মুদ্রার এত বিপুল দরপতনের পেছনে ইরানের দুর্বল অর্থনৈতিক অবস্থাই প্রধানত দায়ী। যুদ্ধ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সম্মিলিত প্রভাবে দেশটির অর্থনীতি মোটেও ভালো অবস্থায় ছিল না। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী ২০২৬ সালে ইরানের অর্থনীতি প্রায় ২.৮% সংকুচিত হতে পারে। তবে অর্থনৈতিক বিপর্যয়ের আরেকটি বড় কারণ হল তেলের আয় কমে যাওয়া। তেলই ইরানের প্রধান বৈদেশিক মুদ্রা আয়ের উৎস এবং রিয়ালের মান নির্ধারণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি বৈশ্বিক বাজারে তেলের দাম কমেছে এবং একই সঙ্গে ইরানের প্রধান ক্রেতা চীনেও তেলের চাহিদা হ্রাস পেয়েছে। তবে অনেক বিশ্লেষক মনে করেন শুধু অর্থনৈতিক কারণেই ইরানি মুদ্রার অবমূল্যায়ন ঘটেনি, এর পেছনে রাজনৈতিক হিসাব নিকাশও ছিল। রাষ্ট্রীয় মালিকানাধীন বা রাজনৈতিকভাবে প্রভাবশালী বড় বড় রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো ডলারের দাম কমে যাওয়ার জন্য তাদের বিদেশি মুদ্রায় অর্জিত আয় রিয়ালে রূপান্তর করতে অস্বীকৃতি জানায়। কিন্তু আইন অনুযায়ী সকল বৈদেশিক আয় রিয়ালে রূপান্তর করা বাধ্যতামূলক। তার আগে থেকেই ইরানে মুদ্রাস্ফীতি প্রায় ৫০% পৌঁছেছিল। তখন বড় রপ্তানিকারকরা মূলত কেন্দ্রীয় ব্যাংককে চাপ দিয়ে বা এক প্রকার ব্ল্যাকমেইল করে ইরানি মুদ্রার অবমূল্যায়ন করিয়েছিল, যার খেসারত দিতে হচ্ছে দেশটির ছোট ব্যবসাগুলোকে। এসব কারণেই গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে দোকানদারদের মাধ্যমে আন্দোলন শুরু হয়। এরপর ধীরে ধীরে দেশের অন্যান্য বাজার এবং বিশ্ববিদ্যালয়গুলোতেও এই বিক্ষোভ দাবানলের মতো ছড়িয়ে পড়ে। প্রায় প্রতি ২ বছরে একবার ইরানে এ ধরনের সরকার বিরোধী আন্দোলন শুরু হয়, কিন্তু সরকারের কঠোর দমনপীড়নের মুখে আন্দোলন আবার স্তিমিতও হয়ে পড়ে। সেই সাথে সরকারের টার্গেটে পরিণত হওয়ার ভয়ে আন্দোলনকারীরা অতীতে নিজেদের পরিচয় গোপন করে বিক্ষোভে অংশগ্রহণ করত। কিন্তু সাম্প্রতিক এই আন্দোলনে দেশটির বেশিরভাগ জনগণ তাদের আন্দোলনে অংশগ্রহণের চিত্র সামাজিক মাধ্যমে প্রকাশ করতে শুরু করে। সব মিলিয়ে ইরানের অর্থনৈতিক সংকটের কারণে এবারের বিক্ষোভ শুরু হলেও শুরু থেকেই এই আন্দোলনের উদ্দেশ্য ছিল দেশটির সরকার পতন। বাংলাদেশের সাথে তুলনা করে বলা যায়, আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে দেশে ছোট বড় বহু ইস্যুতে বিক্ষোভ বা আন্দোলন হলেও তা আবার অতি অল্প সময়ের মধ্যেই মিটে গেছে। এর অন্যতম একটি কারণ ছিল আন্দোলন করে কেউ সরকারের নজরে পড়তে চাইত না, কারণ সরকারের বিরাগভাজন হলেই হাজারো মামলার ফাঁদে ফেলে তাকে সর্বোচ্চ হেনস্থা করা হতো। মামলা দেওয়ার মতো পরিস্থিতি না থাকলে সরাসরি গুম করা হতো। কিন্তু জুলাই আন্দোলনে যেমন সবাই নিজেদের প্রাণের মায়া ত্যাগ করে স্বৈরাচার সরকার পতনের জন্য বদ্ধপরিকর হয়ে উঠেছিল,